আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের জীবাশ্ম চ্যাপ্টারের এই সমস্যাটা নিয়ে। এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সমস্যা। এটা মূলত প্রতি বছরই এসে থাকে। এটা এক বছর না আসলে পরের বছর আসে, মানে যে কোনো একটা বোর্ডে এটা আসে এই প্রশ্নটা। তো এই প্রশ্নটা কিন্তু আসলে খুবই সহজ, কিন্তু তোমাদের স্টুডেন্টরা কি করে এই প্রশ্নটা একটু মুখস্থ করে পেঁচায় টেঁচায় শিখে, যার কারণে এটা পারে না পরীক্ষার মধ্যে আসবে। তো এই ধরনের সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব, চলো এটা দেখি। তো এখানে আমাদেরকে একটা যৌগ দেওয়া আছে বা সংকেত দেওয়া আছে। সংকেতটা হচ্ছে CnH2n। হ্যাঁ, এখানে n এর মান হচ্ছে 3, এবং এটা আমরা বুঝতেই পারছি অ্যালকিনের সাধারণ সংকেত। এবং যেহেতু n এর মান 3, মিথেন ইথেন প্রোপেন, এটা হচ্ছে প্রোপেন। এই যৌগটির নাম হচ্ছে প্রোপেন। ওকে, সরি, প্রোপেন না প্রোপিন। তো এখানে আমাকে দেওয়া আছে যে 1 নং যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করো। 1 নং যৌগটি ওরা বলে দিয়েছে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা আমরা ব্যাখ্যা করব। তো অসম্পৃক্ত জিনিসটা কি, এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। যদি অসম্পৃক্ত জিনিসটা আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা পারবো। আমরা দেখা গেছে স্টুডেন্টরা বুঝেই না অসম্পৃক্ত কি, তাহলে কিভাবে পারবে বলো? তো অসম্পৃক্ত হচ্ছে এরকম যে আমি যদি একটা বিক্রিয়া দিয়ে দেখাই তাহলে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে এটা পরীক্ষা করার জন্য দুইটা বিক্রিয়া আমরা ইউজ করি সাধারণত। একটা হচ্ছে ব্রুমিন পরীক্ষা, আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। তো ব্রুমিন পরীক্ষা দিয়ে একটু আমরা দেখি। দেখো, এই যৌগটা আমরা প্রথমে দেখব CH3 CH দ্বিবন্ধন CH2 2 হ্যাঁ, এটার নাম হচ্ছে প্রোপিন। এই যেটা আছে প্রোপিন, এটা কিন্তু তোমরা আগে লিখবা যে এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত, যেহেতু n এর মান 3, সুতরাং এটা হচ্ছে প্রোপিন। এগুলো তোমরা আশা করি পারবা এবং লিখবা বুঝে। এবং মূল বিক্রিয়া হচ্ছে এখানে, এটা আমরা ব্রুমিন পরীক্ষা এখানে ব্রুমিন লিখতে পারো, ব্রুমিন পরীক্ষা। ওকে, তো প্রথম দেখো আমরা ব্রুমিন পরীক্ষার মধ্যে আমরা বুঝতেই পারছি ব্রুমিন পরীক্ষা। হ্যাঁ, অসম্পৃক্ততা বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ করব কি দিয়ে? ব্রুমিন পরীক্ষার মাধ্যমে। এখানে আমরা ব্রুমিনটা এখানে নেব। এই ব্রুমিনটার বর্ণ আমরা, ধরো এই ব্রুমিনটা লাল বর্ণের ব্রুমিন নিলাম, তুমি ইচ্ছা করলে এখানে গোলাপি বর্ণের ব্রুমিন নিতে পারো। আমরা লাল বর্ণের ব্রুমিন নিলাম। অসম্পৃক্ততার ধর্ম বা অসম্পৃক্ত হচ্ছে এরকম, যদি প্রোপিনের সাথে ব্রুমিনটা বিক্রিয়াকালীন সময়ে এখানে এটা থাকে লাল বর্ণের দ্রবণ। যখন বিক্রিয়া শেষ হওয়ার পরে এই ব্রুমিনের কোনো বর্ণ থাকবে না, বর্ণহীন হয়ে যাবে। যদি বর্ণহীন হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে ওকে, আমি বুঝাতে পারছি মনে হয়। আমি আবার এটা রিপিট করছি, যদি এই যে ব্রুমিনের বর্ণটা বিলুপ্ত হয়ে যায় বা বর্ণহীন হয়, এটাই হবে গিয়া কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, তো এই বিক্রিয়াটা যদি আমরা করতে চাই, বা ব্রুমিন যে অ্যালকিন যে বর্ণহীন হয়ে যায় ব্রুমিনের সাথে বিক্রিয়া করলে, বা অসম্পৃক্ত যৌগ হয়ে যায়, এটা আমরা একটু দেখাবো। দেখো, আমরা যখন এটা বিক্রিয়াটা এইভাবে বলবো, এখানে প্রভাবক থাকবে হচ্ছে CCl4 বা টেট্রাক্লোরোমিথেন। এভাবে বলবো যে টেট্রাক্লোরোমিথেনের উপস্থিতিতে যদি আমরা প্রোপিনকে ব্রোমিনের সাথে বিক্রিয়া করি, লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করি, ওইখান থেকে ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন হবে। এবং এই যে ডাইব্রোমো প্রোপেন, এটা হবে যে ব্রোমিনটা থাকবে, ব্রোমিনটা হবে কি বর্ণহীন। ডাইব্রোমো প্রোপেনটা পুরোটি হয়ে যাবে কি বর্ণহীন। যদি বর্ণহীন হয় তাহলে আমরা বলতেই পারবো এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো দেখো, আমরা সবকিছু বলে ফেললাম, তো বিক্রিয়াটা করব। তো এখানে যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে প্রোপিন, এখানে বন্ধনটা ভেঙে যাবে, বন্ধন ভেঙে গিয়ে এক বন্ধন হয়ে যাবে। এটা যদি আমি সুন্দর করে বুঝাতে চাই গাঠনিক সংকেত, আচ্ছা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা এরকম হবে CH2 CH2, এখানে আমরা একটা বিআর দিয়ে দেব, এখানে একটা বিআর দিয়ে দেব, ঠিক আছে? তো এটার নাম হবে, এটা বর্ণহীন কিন্তু হবে, এটার নাম হবে 1,2 ড্রাইব্রোমো কি প্রোপেন প্রোপেন। ওকে, বা শুধু ডাইব্রোমো প্রোপেন দিলেও চলবে, 1,2 দেওয়া লাগবে না। এটা কি ড্রাই ব্রোমো প্রোপেন, এটা হবে বর্ণহীন। দেখো,
আমাদের ডাইব্রোমোপ্রোপেনটা কিন্তু বর্ণহীন হয়ে গেছে। যেহেতু বর্ণহীন হয়ে গেছে, সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা হচ্ছে কি পরীক্ষা দ্বারা আমরা বললাম? এটা বলতাম হচ্ছে ব্রুমিন পরীক্ষা দ্বারা। তো দেখো আমরা এটা যে কিভাবে হলো একটু যদি তোমরা বিস্তারিত দেখতে চাও, এটা আশা করি তোমরা বুঝো এগুলো। যদি এখানে একটা বন্ধন ভেঙে যায়, এটা এরকম হওয়ার কথা। দেখো এখানে সি হচ্ছে 3টা, তো প্রত্যেকটার হাত হচ্ছে 4টা করে। ওকে, তো আমরা প্রত্যেকটা হাতে 4টা। হাইড্রোজেন কটা ছিল বিক্রিয়কের মধ্যে? দেখো তোমরা, হাইড্রোজেন ছিল 3টা, একটা 4টা, 4টা 2টা 6টা। তো এখানে আমরা ব্রোমিন দিয়ে দিলাম, এখানে আমরা ব্রোমিন দিয়ে দিলাম, আর প্রত্যেকটা হাতের মধ্যে হাইড্রোজেন দিয়ে দিলাম। দেখো হাইড্রোজেন কয়টা হলো? 1 2 3 4 5 6। ব্রোমিন কয়টা? 2টা। ওকে, এটা আমরা কাউন্ট করতে পারি এখান থেকে 1 2 3। তাহলে দেখো 1 2, 2টা ব্রোমিন আছে, ডাইব্রোমো প্রোপিন, সরি প্রোপেন। ওকে, এটা হচ্ছে বর্ণহীন। এটা গেল আমাদের কি পরীক্ষা? এটা গেল হচ্ছে ব্রোমিন পরীক্ষা। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন আরেকটা পরীক্ষা আছে, ওটা হচ্ছে বেয়ার পরীক্ষা। ওটা যদি আমি একটু দেখাতে চাই, বেয়ার পরীক্ষাটা এইভাবে দেখো। বেয়ার পরীক্ষার মধ্যে আমরা প্রথম প্রোপিনটা লিখবো, শেষ 3 শেষ 2 বন্ধন শেষ 2। ওকে, এটা হচ্ছে প্রোপিন। প্রথম এটার সাথে পানি এবং জাইমান অক্সিজেন বিক্রিয়া করবে। ওকে, পানি এবং জাইমান অক্সিজেন বিক্রিয়া করবে। এখন এখানে যে আমরা প্রবর্তকটা নিব, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে তুমি নিতে পারো বেগুনি, সমস্যা নাই, বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলা। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে এটা এমন হয়ে যাবে, দেখো CH3 CH2 CH2। তো আমরা এটাকে বলতে পারি 1 2, এই যে পুরোটার নাম হবে 1 2 ডাই অল, বা এটাকে আমরা লিখতে পারি যে মিথেন ইথেন প্রোপেন। এভাবে দেখবি প্রোপিনিল গ্লাইকল, এর নাম হচ্ছে প্রোপিনিল গ্লাইকল, এবং পুরোটি বর্ণহীন হয়ে যাবে। এখানে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে বেগুনি, কিন্তু এখানে 1 2 ডাই অল বা প্রোপিনিল গ্লাইকল এটা বর্ণহীন হয়ে যাবে। এবং এটা আমরা কিভাবে বলবো? যে আবার আমি বলে দিচ্ছি বিক্রিয়ার ব্যাখ্যাটা। প্রথমে আমরা পটাশিয়াম, এটা পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেগুনি বর্ণের ছিল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিব। ওকে, বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রোপিনের সাথে, সরি বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে প্রভাবক হিসেবে উপস্থিত থাকবে। এখানে প্রোপিনের সাথে পানি এবং জাইমেনিক্সের বিক্রিয়া করব। এখানে যে প্রোপিনিল গ্লাইকলটা হবে, এই প্রোপিনিল গ্লাইকলটা বর্ণহীন হয়ে যাবে। আমরা জানি বর্ণহীন হয়ে গেলে এটা কি? অসম্পৃক্ত। যদি বর্ণহীন হয়ে যায়, এটাই কিন্তু অসম্পৃক্তটা প্রমাণ করে। তো এটা যেহেতু বর্ণহীন হয়ে গিয়েছে, সুতরাং এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আমরা কি করলাম? ব্রোমিন এবং বেয়ার পরীক্ষা থেকে দেখিয়ে দিলাম যে এই বর্ণটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ধন্যবাদ।